আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের একটা সমস্যার সমাধান করে দেখাবো। সেটা হলো, যদি আপনাদের ইন্টেল প্রসেসর হয় আর যদি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও যে ভার্চুয়াল ডিভাইস রান করতে চান, তো আমার এখানে অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি আছে। তো এটা যদি আমি রান করতে চাই, তাহলে এখানে দেখাচ্ছে যে ইনস্টল HAXM Intel HAXM is required to run this BD বলতেছে যে এটা ইনস্টল নাই, কিন্তু আমার এখানে তো অলরেডি এটা আমি ইনস্টল করছিলাম মনে পড়তেছে যতদূর। আমি সেটিং থেকে যদি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ইনস্টল আছে। তো ম্যানুয়ালি ভাবে এটা গিটহাব থেকে ডাউনলোড করে ইনস্টল করা যায়। মূলত এই সমস্যাটা হইল এখানে যদি টাস্ক ম্যানেজার থেকে পারফরমেন্সে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়ালাইজেশন ডিজেবল আছে। তো মাঝে মাঝে দেখা যায় যে, এটা ক্লোজ করে নিচ্ছি, যে বায়োসের ভিতরে ভার্চুয়ালাইজেশন এনাবল থাকে না, আবার বায়োসের ভিতরে এনাবল থাকলেও দেখা যায় যে এইটা দেখায়। তো এটা কিভাবে ফিক্সড করা যায়? তো প্রথমে আমি আমার জাহাজটা বন্ধ করে নিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। ওকে, টোটালি শাটডাউন। এবার আমি পাওয়ার অন করতেছি। তো এই পাওয়ার অন করার সময় ডেলে প্রেস করতে হবে, তারপরে কিন্তু আপনাদের বায়োসটা চলে আসবে। তো আপনাদের যদি আসুসের আগের মাদারবোর্ডগুলো হয় সেক্ষেত্রে ডেলে প্রেস করলে আসতে পারে। যদি লেটেস্ট মাদারবোর্ড হয় সেক্ষেত্রে F2-তে প্রেস করবেন, অথবা আমার আসুসের যে মাদারবোর্ডটা ছিল সেটা F2-তে প্রেস করলেই চলে আসতো। এরপরে আমি গিগাবাইট ইউজ করছি, গিগাবাইট হলো F12। তো গিগাবাইটের পরে আবার এস রক ইউজ করছি, এস রকের ভিতরেও মেবি 12 সম্ভবত, ভুলে গেছি। এখনো আছে মাদারবোর্ডটা আমার কাছে গিগাবাইট আসুস বা এস রক এইগুলো মাদারবোর্ড আছে। তো যাই হোক, এইখানে আমি দেখাচ্ছি যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অলরেডি এনাবল আছে কিনা। এখানে অ্যাডভান্স মোডে যেতে হবে, শর্টকাট F7। তো আমি এন্টার করতেছি, ওকে। তো এখন অ্যাডভান্সে চলে আসছি। অ্যাডভান্সের এইখানে যে সিপিইউ কনফিগারেশন আছে হাবিজাবি, এইখানে দেখতে পাচ্ছেন যে ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজির এটা অলরেডি এনাবল আছে। তো এটা আমি আবারও এনাবল করলাম। এনাবল করে আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমাদের F10 প্রেস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ কনফিগারেশন এন্ড রিসেট, ইয়েস। তো আমি ইয়েস দিলাম। তো আমাদের বায়োস থেকে ওইটা সেভ হয়ে আর কি ওপেন হয়ে গেল। একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখন আমার পাসওয়ার্ড দিতে হবে। দিলাম। দেওয়ার পরে আমরা যদি সেই টাস্ক ম্যানেজারে যাই, দেখতে পাচ্ছি এখনো কিন্তু আমার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ডিজেবল আছে। তো আমি কিন্তু বায়োস থেকে এনাবল করে ফেলছি, বাট কিন্তু এখানে স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়নি। এখনো চেঞ্জ না হওয়ার ফলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু সেই HAXM সেটা ইনস্টল করতে বলবে। তো এটা আমাকে তো ফিক্সড করতে হবে। তার জন্য আমি এখানে সেফ মোড অনের জন্য
একটু লাইন কপি করলাম, যেটা কাজ করলে আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেওয়ার ট্রাই করব। সিএমডিতে চলে গেলাম, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা ওপেন করলাম, সেইটুকু আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেওয়ার পর এন্টার দিয়ে দিচ্ছি। তো আমাদের সাকসেসফুলি ভাবে এখানে কমপ্লিট দেখাইলো এই কোড। তো অ্যাডভান্স মোড অপশন চালু হওয়ার পরে আমি আবার পিসিটি রিস্টার্ট দিব। তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো রিস্টার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট আপ সেটিং চলে আসছে, এখানে আছে সেভ মোড আছে, ডিবাগ এনাবল অপশন আছে, এনাবল বুট আছে, অনেক কিছু আছে। তো এখানে কাজে দেয় মাঝে মাঝে হইলো সেভ মোড। যদি আপনারা এই যে ফোর্স সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ইনস্টল অ্যাপগুলো হিডেন অবস্থায়, শুধু সিস্টেম অ্যাপগুলো রান হবে। আর সবার 9Gটা এটা হইলো বিভিন্ন ড্রাইভার, যদি আপনারা বিভিন্ন হার্ডওয়্যার ইউজ করেন ইউএসবি পোর্টে, সেগুলো ড্রাইভারের বিভিন্ন সেগুলো সফটওয়্যার লাগে, সফটওয়্যারগুলো ইনস্টলের জন্য এটা ডিসেবল করে। যাই হোক, আমরা এখানে জাস্ট কোনো কিছুই করব না, F9 দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। তো রিস্টার্ট মেরে দিলাম আর কি, F9 প্রেস করে, ফাংশন 9। তো আবার ওপেন হচ্ছে। আমি এবার আবার পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি যদি এইখানে যাই দেখতে পাচ্ছি যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কিন্তু ফাইনালি আমার এনাবল হয়ে গেছে। এখন আপনারা যে কোডটা আমি কপি করলাম, তো সেইটা আপনারা আবার করে দিবেন, বন্ধ করে দিবেন, নয়তো কিন্তু সেটা বারে বারে দেখাবে যে অলরেডি সেই অপশনে কিন্তু বারে বারে যাবে। তাই আমাদের এটা টার্ন অফ করে দিতে হবে। টার্ন অফ করার জন্য আমাদের আবারও সেই সিএমডিতে চলে যেতে হবে, রান এস অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস, দেন এখানে সেইটুকু আমাদের পেস্ট করে দিতে হবে, দেন এন্টার। সাকসেসফুলি হয়ে গেছে। তো এইটা মূলত আমি আজ থেকে 5-6 বছর আগে কপি করে রাখছিলাম ওই ফাইলটা, যেটা কপি করলাম ওইটা আমি ওই সময় ড্রাইভার ইনস্টলের জন্য কপি করে রাখছিলাম। যাই হোক, এবার আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি। আশা করি যে আমরা সাকসেসফুলি ভাবে সেই HAXM ইনস্টলের যে ইস্যুটা সেটা ফিক্স করতে পারবো। তো আমার এখানে এখন ইন্টারনেট নেই, ওয়াইফাই লাইনের সমস্যা, মনে হয় তার কাটা পড়ছে। বাংলাদেশ হিংসার দেশ, তাই কিছুদিন পরে পরে তার কাটার যে সমস্যা দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমার ভার্চুয়াল ডিভাইসটা সাকসেসফুলি ভাবে রান হয়ে গেল। তো এটা আমাদের সুন্দর কাজ করতেছে, যদিও বা আমি বেশি একটা ইউজ করি না, তারপরেও মোটামুটি এটা ভালোই কাজ করবে, কারণ প্রসেসরটা আপডেট করেছি, i7 ইউজ করতেছি এখন। তো এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।